হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে আরও দুটো রেসিপি নিয়ে চলে এলাম। তৃপ্তি কুকিংস রান্নাঘরে এরকম রান্না তোমরা পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো। আজ বানাবো অনুষ্ঠান বাড়ির মতন মিক্স সবজি আর ফ্রাইড রাইস, তার সাথে থাকছে ফুলকো বেগুনি। এখানে সব রকম সবজি আমি কেটে রেখেছি, ফুলকপি, বিনস, গাজর, আলু, নিয়েছি সামান্য মটরশুঁটি, ক্যাপসিকাম, আর এখানে চারমগজ, কাজু আর পোস্ত আমি ভিজিয়ে রাখলাম। লাগবে একটু টমেটো, সেটাও নিয়েছি, আর নিয়েছি পনির। এখানে আলুগুলোকে আমি সামান্য নুন দিয়ে লাল লাল করে ভেজে তুলে রাখবো। আর পনিরগুলো আমার ঘরেই বানানো। এরপরে আমি পনিরগুলো সেমভাবে ভেজে তুলে রাখবো। এখানে সেরকম কিছু মশলা লাগবে না, লাগবে আদা, কাঁচা লঙ্কা, আর লাগবে সামান্য রেড চিলি পাউডার। এখানে আমি ওই তেলেই সেমভাবে ফুলকপিগুলো ভেজে নেব সামান্য নুন দিয়ে। তার মধ্যে আমি একটু ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো গাজর, ক্যাপসিকাম আর বিনসগুলো, দিয়ে আবারও কিছুক্ষণ আমি ভেজে নেব। নিয়ে মটরশুঁটিগুলোও দিয়ে দিলাম। দিয়ে এদিকে আমি আদা আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে নেব। আর আমি রাইসের জন্য জল বসিয়ে দিয়েছি। জল গরম হলে তাতে পরিমাণ মতো নুন, গোটা গরম মশলা, দুটো তেজপাতা আর সামান্য ভিনিগার দিয়েছি আমি ভাতটা সাদা হওয়ার জন্য। খুব সুন্দর সাদা হয় এই ভিনিগার দিলে। আর দিয়ে দেবো সামান্য সাদা তেল। দিয়ে চালটাকে ধুয়ে দিয়ে কিছুক্ষণ হতে দেবো যতক্ষণ না ভাত হচ্ছে। এরপরে আমরা কাজু বাদামটা বেটে নিয়েছি, টমেটো বাটা হয়ে গেছে, আর এদিকে সবজিটাও আমার প্রায় হয়ে গেছে। এরপরে কি করব, সবজিটাকে আমি নামিয়ে রেখে দেব। খুব ভাজিনি আমি, নরম হওয়া পর্যন্ত আমি ভেজে নিয়েছি। এবার কড়াইয়ে তেল দেব, সামান্য তেল দেব, বেশি তেল লাগবে না। এরপরে আমি তেল গরম হয়ে গেলে আদা আর কাঁচা লঙ্কাটা ভালো করে ভেজে নেব। যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমি এরকম কষাতে থাকবো। দেখো এখানে প্রায় কষানো হয়ে গেছে। এতে আমি টমেটো বাটাটা দিয়ে দেবো। এবারে টমেটো বাটাটা দিয়ে আবারও বেশ খানিকক্ষণ কষাতে হবে যতক্ষণ না টমেটোর মধ্যে জলটা শুকিয়ে যায়। আমি এখানে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দেব আর একটু সামান্য জল দিয়ে দেবো, আর দিয়েছি পরিমাণ মতো নুন। এরপরে তেলটা যখন একটু ছেড়ে আসবে তখন আমি দিয়ে দেবো কাজু বাদাম বাটাটা, দিয়ে আবারও কাজু বাদাম বাটাটা দেওয়া হয়ে গেলে আবারও বেশ খানিকক্ষণ কষাতে থাকবো। আর আমার এখানে লাগবে 2-3 চামচের মতো একটু টক দই। টক দইটাকে আমি ভালো করে ফেটিয়ে এর মধ্যে দিয়ে দেবো। এখানে গ্যাসের আঁচটাকে লো করতে হবে, কারণ দইটা দেওয়াতে কাজু বাদামটা কেটে যেতে পারে। এবারও আমি ভালো করে কষাতে থাকবো। যখন তেলটা ছেড়ে আসবে তখন আমি সবজিগুলো এতে অ্যাড করে দেব। দেখো সবজিগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে বেশ খানিকক্ষণ আমি কষিয়ে নেব। এই সবজিটা খেতে দুর্দান্ত হয়েছিল, তোমরা না খেলে বুঝতে পারবে না। আর এখানে আমি পনিরগুলো ভেজে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম, দিয়ে একটু মিষ্টি দেব, আর দিয়ে দিয়েছিলাম সামান্য নুন পরিমাণ মতো। তারপরে আমি গরম জল সাইডে করেও রেখেছিলাম, সেটি দিয়ে দিয়েছি। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব নুনটাকে, নিয়ে হতে দেব লো টু আঁচে। তারপরে কি করব, সামান্য গরম মশলা দিয়ে দেবো হওয়ার আগে, দিয়ে মিশিয়ে নিলেই এখানে মিক্স ভেজ রেডি। দেখো এখানে হয়ে গেছে।
তোমরা অবশ্যই কিন্তু জানাবে কেমন হয়েছে, আর করেও কিন্তু বাড়িতে ট্রাই করবে। এখানে ভাতটা হয়ে গেছে, এবার ভাতটাকে আমি ঝরিয়ে নেব। দেখো এদিকে কড়াইয়ে বসিয়ে দিয়েছি রাইসের জন্য, আর এতে সাদা তেল আর একটু ঘি দিয়ে দিলাম। দিয়ে কাজু কিশমিশটাকে আমি ভালো করে ভেজে তুলে রাখবো। তারপরে কড়াইয়ে গাজর, ক্যাপসিকাম আর বিনস কেটে রেখেছি, সেটি দিয়ে ভালো করে ভেজে নেব। একটু নুন দিয়ে ভাজবো। আর এখানে মটরশুঁটিও দিয়ে দিয়েছিলাম আমি সামান্য, সেটিকেও ভালো করে ভেজে তারপরে কি করব, কিছুটা চিনি পরিমাণ মতো আমি ডাস্ট করে নিয়েছিলাম, সেটি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। একদম গলে গেলে চিনিটাকে, তারপরে আমি গ্যাসের আঁচটাকে লো করে ভাতগুলো দিয়ে দেবো, রাইসের ভাতগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর পরিমাণ মতো নুনও দিয়ে দেবো। কাজু কিশমিশটা ভেজে রেখেছিলাম সেটিও দিয়ে দিলাম। আর এখানে আমি একটা মশলা ইউজ করেছি, দিয়েছি জায়ফল, জয়িত্রী আর গোটা গরম মশলা। ভালো করে ভেজে আমি ডাস্ট করে রেখেছিলাম, সেটি মিশিয়ে নেব। তাহলেই রেডি আজকের এই রেসিপি দুটো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর এখানে বেগুনি করেছিলাম, সেটিও সাজিয়ে নিলাম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে।